আপনি যদি বান্দরবান ঘুরতে যেতে চান কিন্তু কোথায় কোথায় ঘুরতে যাবেন সেটা জানেন না, তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বান্দরবনে খুব ইজিলি ঘুরতে পারবেন। প্রথমে আপনারা বান্দরবন নামার পর বান্দরবন বাস স্ট্যান্ডের পাশেই পেয়ে যাবেন চাঁদের গাড়ি। এই চাঁদের গাড়িতে করে আপনারা ইজিলি বান্দরবন শহর ঘুরতে পারবেন। চাঁদের গাড়িতে খরচ 4,000 থেকে 4,500-এর মতো করে। চাঁদের গাড়িতে করে আমরা প্রথমেই চলে যাব মিলনছড়ি ভিউ পয়েন্টে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনারা যেন খুবই ভোরে বের হন, তাহলে আপনারা মেঘটা খুবই ভালোভাবে দেখতে পারবেন। মিলনছড়ি ভিউ পয়েন্ট থেকে আপনারা খুবই সহজে সাঙ্গু নদীটা দেখতে পারবেন। সাঙ্গু নদীটির দুই পাশে রয়েছে পাহাড়, তার মাঝখান দিয়ে নদীটি বয়ে যাচ্ছে, আর এর উপরেই রয়েছে অনেকগুলো মেঘ। এটা যেন একটা মেঘের রাজ্য। যেহেতু আমরা সকালবেলা গিয়েছিলাম, এর জন্য মেঘটা খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর এখানে আসার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার এনআইডি কার্ড অবশ্যই সাথে আনবেন, আর আপনার যদি এনআইডি না থাকে অবশ্যই জন্ম নিবন্ধন নিয়ে আসবেন, কারণ এখানে প্রত্যেকটা চেকপোস্টে আপনাকে চেক করা হবে। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট গন্তব্য স্থানে। এটাও ছিল আর একটা ভিউ পয়েন্ট, এটার নামটা আমি ভুলে গেছি, কিন্তু এই জায়গাটা অসম্ভব সুন্দর। পাহাড়ের মাঝ দিয়ে যখন গাড়িটা যায় ওই সময় যে ফিলটা, ওটা বলে প্রকাশ করা যায় না। মাঝে হঠাৎ দেখবেন মেঘ আপনার সামনে, আপনি হাত দিবেন এবং আপনার হাতটা হালকা হালকা ঠান্ডা লাগবে। এরপর চলে যাব আমরা আমাদের নেক্সট গন্তব্য স্থান চিম্বুক পাহাড়ে। চিম্বুক পাহাড়ে ঢোকার জন্য 20 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। আপনি যদি বান্দরবান আসেন তাহলে আপনাকে অবশ্যই চিম্বুক পাহাড়ে আসতে হবে। এখানে না আসলে আপনি এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পারবেন না। বাতাসের সাথে মেঘগুলো আমাদের সামনে দিয়ে যাচ্ছিল, আমরা হাত দিয়ে ধরারও ট্রাই করছিলাম, বাট এগুলো তো আর ধরা যায় না, বাট হালকা হালকা ঠান্ডা লাগে। আপনারা চাইলে চিম্বুক পাহাড়ে ক্যাম্পিং করতে পারেন, হয়তো এর জন্য টাকা বেশি দেয়া লাগে। টাকা বেশি লাগলেও এরকম ভিউ আর কোথাও পাবেন না, তাই আমার মতে আপনারা এখানে ক্যাম্পিং করতেই পারেন। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন শৈলপ্রপাতে। এখানে দুইটা ঝর্ণা রয়েছে। আমরা যেহেতু অফ সিজনে গেছি তার জন্য পানি অনেকটা কম ছিল, কিন্তু মেন সময় সামনের এই যে খাটটা, এটা পুরো পানিতে ভরা থাকে। এখন পানি কম থাকলেও জায়গাটা অনেক সুন্দর, কিন্তু বিষয় হচ্ছে জায়গাটা অনেক বিপজ্জনক, কারণ একটু হলেই আপনি পিছলিয়ে পড়ে যাবেন। আমার সামনে এখানে 2-3 জন পিছলিয়ে পড়েছিল। যেহেতু এখানে পানি কম ছিল এবং সামনে আমরা আরও একটা ঝর্ণায় যাব, এই কারণে এখানে আমরা কেউ গোসল করিনি। এরপরে আমরা যে জায়গাটায় যাই সেটার নাম ছিল মেঘলা। এখানে ঢোকার জন্য আপনাদের 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এটা মেইনলি একটা পার্ক, এখানে আপনি কায়াকিং করতে পারবেন, বোট রাইড করতে পারবেন। তাছাড়া এখানের মেইন আকর্ষণ হচ্ছে ঝুলন্ত ব্রিজ। তাছাড়াও এখানে আরও জিনিস রয়েছে, যেমন চিড়িয়াখানা, পাহাড়, লেক। আমার কাছে এখানের যে টিকিটটা, এটার দাম বেশি মনে হয়েছে 50 টাকা হিসাবে। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট গন্তব্যস্থল রূপালী ঝর্ণা। ঝর্ণায় যাওয়ার আগে একটা কাঠের পোল বাজে, যে এইখান থেকে যে ঝর্ণার পানিটা নেমে যাচ্ছে সেটা দেখা যাচ্ছে, আর যে ভিউটা এখানের খুবই সুন্দর। মনে হচ্ছিল এখনই বৃষ্টি নামবে, বাট বৃষ্টি নামে নাই। বর্ষা সিজন হওয়ার পর এখানে পানি অনেকটা কম ছিল। আমরা যখন সীতাকুণ্ড ট্যুরে গেছিলাম ওই সময় ঝর্ণায় অনেক পানি ছিল, সেই তুলনায় এই ঝর্ণায় অনেক কম পানি। আর মাটির কালারের জন্য মনে হচ্ছিল যে পানিটায় ময়লা, আসলে কোনো ময়লা ছিল না, পানি পরিষ্কারই ছিল। আমার মনে হয় এটার নাম রাখা উচিত ছিল সোনালী ঝর্ণা, কারণ মাটির যে কালার তাতে রূপালী যায় না। আমরা সবাই এই ঝর্ণায় গোসল করি। এবার আমরা চলে যাব আমাদের নেক্সট প্লেসে। আমরা নেক্সট যে প্লেসটায় যাব সেটা হচ্ছে নীলাচল পাহাড়। এখানে ঢোকার জন্য 50 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হয়, কিন্তু আপনার এই যে 50 টাকা যাবে এটা একদম পয়সা উসুল। আপনি যখন এই পাহাড়ের উপর উঠবেন তখন দেখবেন যে মেঘ আপনার সামনে দিয়ে যাচ্ছে, আপনি ধরার চেষ্টা করবেন তবুও ধরতে পারবেন না। মনে হবে যেন এটা একটা মেঘের রাজ্য। এটা অনেকটা কুয়াশার মতোই দেখতে লাগে, কিন্তু আপনি যখন এটার ভিতর দিয়ে হাঁটবেন তখন হালকা ঠান্ডা এবং হালকা ভেজা ভেজা লাগবে। আপনি যখন পাহাড়ে আসবেন তখন অবশ্যই বর্ষাকাল দেখে আসবেন, কারণ আপনি তাহলে আসল যে মেঘটা এটা দেখতে পারবেন। যদি শীতকালে আসেন তাহলে কুয়াশাকেও আপনার মেঘ মনে হবে। আপনি সাজেক যান অথবা বান্দরবন, অবশ্যই ট্রাই করবেন বর্ষাকালে যাওয়ার। এইখানের যে ভিউটা, মানে এটা বলে প্রকাশ করা যায় না যে এত সুন্দর। আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর, আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না। এখানে সবই ঠিকঠাক ছিল, তবু আমার একটা জিনিস ভালো লাগে না, সেটা ছিল সিঁড়িটার কালার। এর জন্য আমরা স্লাইড ইউজ করে নিচে নামি। আপনি যদি সামনে কোনো জায়গায় ট্যুর দিতে চান তবে আমি অবশ্যই বলবো যে আপনারা বান্দরবন ঘুরে আসুন। আমরা সব জায়গায় কভার করতে পারি নাই অল্প টাইমের কারণে, এখানে কমপক্ষে 4 দিনের মতো লাগে, আমরা 3 দিনের মতো ছিলাম। এছাড়াও বান্দরবনে আরও পাহাড় পর্বত রয়েছে, নীলগিরি রয়েছে, তারপর স্বর্ণ মন্দির রয়েছে।
এখানে আমরা সময়ের স্বল্পতার কারণে যেতে পারি না। ফিউচার আবার যদি বান্দরবন যাই তাহলে হয়তো ওইসব জায়গাগুলো যাওয়ার চেষ্টা করব। আশা করি বান্দরবন গেলে আপনারা এইসব জায়গা যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যারা আমার পেজে নতুন অবশ্যই তারা পেজটাকে ফলো করবেন। আগেই বলেছিলাম এখানকার মানুষরা ফ্রেন্ডলি, তো আমরা কিছু স্টুডেন্টদের সাথে গান গাই, সেই ক্লিপটা লাস্টে দিয়ে দিলাম। আগুনে জমে থাকা ব্যথায় আমার শেষ বিকেলে বেলা দুপুরে তোমায় ফিরে পাবো বলে অর্থহীন কথা। আমি আগিনি তোমার ছবি দেখিনি সোতে নদী আকাশ ভরা তারা তোমার সাথে এক কদম